দাজ্জাল ও ইমাম মাহাদী সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের ইসলামের ঐতিহাসিক ও ধর্মীয় প্রেক্ষাপটের দিকে নজর দিতে হবে। ইসলামী ইতিহাস ও কোরআনের আলোকে এই দুটি বিষয়ে বিস্তারিত আলোচনা করা যায়। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব দাজ্জাল ও ইমাম মাহাদী সম্পর্কে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। দাজ্জাল শব্দটি এসেছে দজল শব্দমূল থেকে, যার অর্থ হল প্রতারণা করা। ইসলামিক বর্ণনায় দাজ্জাল একজন মহাপ্রতারক হিসেবে বর্ণিত হয়েছে, যে কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। তাকে প্রভু আদ-দাজ্জাল বা মিথ্যাবাদী প্রভু বলা হয়। হাদিসে বর্ণিত হয়েছে যে দাজ্জালের একটি চোখ অন্ধ হবে এবং তার চেহারায় একটি অদ্ভুত আকৃতি থাকবে। দাজ্জাল নিজের পরিচয় দেবে একজন প্রভু হিসেবে এবং পৃথিবীতে অশান্তি ও বিভ্রান্তি ছড়াবে। দাজ্জালের আগমনের সময়ে পৃথিবী খুবই কঠিন পরিস্থিতিতে থাকবে এবং তার প্রলুব্ধতার মাধ্যমে অনেক মানুষ তার অনুসারী হয়ে যাবে। তবে ঈমানদার ও সচেতন মুসলমানরা তাকে চেনার সুযোগ পাবেন, কারণ তার মিথ্যাবাদী বৈশিষ্ট্যগুলো স্পষ্ট থাকবে। এবার চলুন জেনে নেওয়া যাক ইমাম মাহাদী সম্পর্কে। ইমাম মাহাদী সম্পর্কে ইসলামে বলা হয়েছে যে তিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। মাহাদী শব্দটির অর্থ হল সঠিক পথে পরিচালিত। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হিসেবে বর্ণিত হয়েছেন। তার আশা হবে এমন এক সময় যখন পৃথিবী দুর্নীতি, অশান্তি এবং জুলুমে পূর্ণ থাকবে। তিনি এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিবেন এবং ইসলামের শাশ্বত বিধানগুলো পুনরায় প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহাদীর সময়ে মানুষ সত্যিকার অর্থে ইসলামের শান্তি ও ন্যায় বিচার পুনরুদ্ধার করবে। তিনি দাজ্জালের বিরুদ্ধে সংগ্রাম করবেন এবং হযরত ঈসা আলাইহিস সালাম তার সাথে যোগ দেবেন। দুজনে একসঙ্গে দাজ্জালকে পরাজিত করবেন। দাজ্জালের প্রথম লক্ষ্য হবে মানুষকে ধর্ম থেকে দূরে সরিয়ে নেওয়া এবং তার নেতৃত্বে পৃথিবী সম্পূর্ণ বিভ্রান্তিতে নিমজ্জিত হবে। অন্যদিকে ইমাম মাহাদী মানুষকে এই বিপদ থেকে রক্ষা করবেন এবং সত্যের পথে তাদের ফিরিয়ে আনবেন। ইসলামের শেষ সময়ের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহাদীর নেতৃত্বে পৃথিবী আবার শান্তি ও ন্যায় বিচারের পথে ফিরে আসবে। দাজ্জাল ও ইমাম মাহাদী সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে যে ইসলাম এই বিষয়গুলোকে একটি বিশ্বাস এবং আশার দিক থেকে বর্ণনা করেছে। মানুষকে সতর্ক ও ধৈর্যশীল হতে বলা হয়েছে এবং যে কোনো ধরনের প্রতারণা থেকে বাঁচার জন্য ইসলামী শিক্ষা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে অল করে দিন। ধন্যবাদ।